আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে এসেছি হলো মিষ্টি কুমড়া চামড়া, মানে চামড়া কি সিল্কা, ওটা আমি সিদ্ধ দেব। একে একে আপনাদের দেখাবো, তাই দেখাচ্ছি। এখন আমি সিদ্ধ দেব, আপনাদের একে একে বানিয়ে দেখাচ্ছি। এখন সিদ্ধ দেব, একটু লবণ দেব অল্প সিদ্ধ হওয়ার জন্য। পরবর্তীতে আবার দেখাবো। এই যে আমার এই মিষ্টি কুমড়ার সিল্কের ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটারে বাটনির মধ্যে নামিয়ে নেব। পরবর্তীতে আবার দেখাচ্ছি আপনাদের। নিয়েছি ধনিয়া পাতা, রসুন, কাঁচামরিচ দিয়ে সিদ্ধ দেওয়া লাগবে। হালকা হালকা সিদ্ধ হলে পরবর্তীতে আবার দেখাচ্ছি আপনাদের। আর শুকনো মরিচ দিয়ে রাখছি, এই যে শুকনো মরিচ ভর্তা বানানোর সময় দেখাবো। পরবর্তীতে আবার দেখায়। এই যখন পিসনিতে নিয়ে নিচ্ছি, এটারে আগে ডইলে রাখবো। পরবর্তীতে রসুন, ধনিয়া পাতা আর শুকনো মরিচ দিয়ে পরবর্তীতে ডলবো। আপনাদের ডইলে নিয়ে আসি দেখাবো। এই যে এইভাবে পিসতেছি। মিষ্টি কুমড়া যেমন টেস্ট, তার চামড়ার ভর্তাটাও টেস্ট। এই যে এইভাবে আবার পরবর্তীতে দেখাচ্ছি। এই যে রসুন, ধনিয়া পাতা, কাঁচামরিচ একটু ভাপ দিয়ে নিচ্ছি, কারণ একটু ভাপ দিয়ে নিলে কাঁচা গন্ধ বলবে না এবং খাবার ভর্তাটা টেস্ট বেশি হবে। একটু ভেজে নিই ভালো করে। আবার দেখাচ্ছি পরবর্তীতে আপনাদের। এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ভর্তার জন্য ঢাইলে ভর্তা বানাবো, দেখাই আপনাদের। এই যে এখন মরিচগুলি ডলা দিয়ে নেব। মরিচগুলি ডলা দিয়ে, জানি তো মরিচ ভাঙতে একটু টাইম লাগে, একটু লবণ দেব। মরিচের ভিতরে একটু লবণ দিবেন, দেখবেন সঙ্গে সঙ্গে ভেঙে গেছে। হয়ে গেছে ভাঙা। আর এই যে হলো ধনিয়া পাতা, রসুন আর মরিচ। এটা কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ দেওয়া লাগে না। এইভাবে ভর্তাটা বানাবেন। এটা হয়ে গেছে, মানে এটা বাটা হলেই, পিসনিটা পিসা হলেই আবার আপনাদের ধনিয়া পাতা একটু বাটতে টাইম লাগে। পাটার চেয়ে ভালো পিসনিতে, কারণ পাটায় তো হাত দেওয়া লাগে, পিসনিতে আর হাত দেওয়া লাগে না।
আবার পরবর্তীতে আপনাদের ভর্তা রেডি করে নিয়ে আসতেছি। এই যে একটু চিনি দিছি, আপনারাও দিবেন এরকম চিনি, কারণ মিষ্টি চামড়ার ভর্তা তো একটু চিনি দিলে টেস্ট লাগে। মিষ্টি কুমড়ার তরকারিতে তো আমরা দেই। এটাকে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই যে মিষ্টি কুমড়ার চামড়ার ভর্তাটা হয়ে গেছে, মানে এই রসুন, কাঁচামরিচ, তারপরে ধনেপাতা দিয়ে বানানো হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে, রেসিপি মানে কি ভর্তা, আপনাদের বলতে পারেন ভর্তা দেওয়ার কি আছে, আমরা সব রকম দিই, কারণ আমরা ব্লগার, আমাদের এরকম দিতে হয়। তো ভর্তার রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।